খুলনার পাইকগাছা উপজেলার সরল গ্রামের বাসিন্দা ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ গোলদার। পৈতৃক সূত্রে ২০ শতাংশ জমির মালিক তিনি। গত ৩০ বছর ধরে ওই জমিতে বসবাস করে আসছেন। ওই জমির পাশে অর্পিত সম্পত্তির ৫০% স্থানীয় সংসদ সদস্য নুরুল হকের ছেলে মনিরুল হককে লিজ দেওয়ার পর শুরু হয় জমি নিয়ে বিরোধ। কারণ মেপে দেখা হয় সেখানে জমি আছে ৩০%। ফলে তারা দাবি করছে আজিজ গোলদারের বসতবাড়ির ২০% তাদের। এরপর ২০১৬ সালের জানুয়ারি মাসে মাত্র ৪ দিনের মধ্যে পুরো জায়গায় ১৪ ফুট দেয়াল তুলে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় আজিজ গোলদারের যাতায়াতের সব পথ। 20.75 জমি এমপি সাহেব জোর করিয়ে পাঁচালি দিয়ে গিরে নিয়েছে। আইন তো ওনারা তৈরি করেন, ওনারা ভাঙেন, ও আর আমরা আর কি বলবো, আমাদের কিছু বলার নেই। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন সহ সব ধরনের উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি। প্রধানমন্ত্রী থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সবারকে জানাইছি, সবার মাথায় আছে, সবাই বলে এমপির বিরুদ্ধে আমার কিছু করার নেই। আব্দুল আজিজের স্বজন ও প্রতিবেশীদের দাবি, জায়গা ছেড়ে দেওয়ার জন্য বারবার জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে মই বেয়ে এবং দেয়ালের নিচ দিয়ে চলাচল করায় মানবতার জীবনযাপন করছেন তারা। যে কোনো জায়গায় পাওয়া বাড়ি মেরি হলো, এই ভয়তে আমরা এনেকে আসিনি। এক জায়গায় ভাড়া দখল করেছে, একজন নদীর চরে কাঁচা ধান ফুলো ধান অবস্থায় মারিয়ে যেতে ভাড়া করবে। মই পার করে আমরা স্কুলে যাই, কোনো সময় দেরিও হয়ে যায় স্কুলে যেতে। এদিকে সংসদ সদস্য নুরুল হক মুঠোফোনে সময় সংবাদের প্রতিবেদককে এ বিষয়ে তার ছেলের সম্পৃক্ততার কথা জানান। এ সময় জমিটি নিজের বলেও দাবি করেন। আমার লোকজনের আমার বড় ছেলে ছিল, আমি ছিলাম না। আমার জমির মাঝখান দিয়ে 12 ফুট গ্যাপ রাখা আছে, সেখান থেকে মানুষ যাতায়াত করতে পারে, অনায়াসে তারাও যাতায়াত করে। এই ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা।